আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুমি ব্লগসের ভিডিও যেখান থেকে দেখছেন, আশা করি ভিডিওটা দেখবেন। আমি খুবই সহজভাবে ঘরোয়া সম্পূর্ণ কিছু দিয়ে আজকে দই পাতবো। আশা করি এই রেসিপি ফলো করলে আপনারা যে কেউ বাসায় চাইলে দই বানিয়ে খেতে পারেন। আসলে হাতে বানানো জিনিসের আনন্দই অন্যরকম। চাইলে মেহমান বাসায় আসলে এরকম দই পেতে খাওয়াইতে পারবেন, সবাই খুশি হবে। বাচ্চাদের জন্যও এগুলা খুবই কাজে আসবে। বাহিরের ভেজালযুক্ত খাবার না খাইয়ে যদি আমরা ঘরে সব কিছু করতে পারি, ওইটাই মন করি ভালো। আমি আধা লিটার দুধ নিয়েছি। এখানে দুধটা জাল দিয়ে ঘন করা ছিল। আমি এই চামিচে 3 চা চামিচ গুঁড়া দুধ ব্যবহার করলাম। একটু জাল করে নিব, আমি বেশিক্ষণ জাল দিব না। গুঁড়া দুধটা মিশিয়ে এলেই ঘন হয়ে আসবে, আমি তখনই চুলাটা বন্ধ করে দেব। এই তো আমার চুলাটা এখন বন্ধ করে দেব। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আমি ফ্যানের বাতাসে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। বেশি সময় আমার লাগবে না, কেননা এখানে সামান্য একটু দুধ, এখানে বেশি দুধ নেই। বড় হাঁড়িতেও নেওয়ার দরকার নেই। আমি ছোট আজকে প্লাস্টিকের বাটিতে নেব। আমি আইসক্রিমের বাটিতে দইটা পাতবো। আপনারা চাইলে মাটির হাঁড়িতেও বসাতে পারেন। আমার কাছে অত ছোট মাটির হাঁড়ি নেই, তার জন্য আমি আইসক্রিমের বাটিতেই বসাবো। সব কিছু যদি পারফেক্ট হয়, মাটির হাঁড়িতেও দই হবে, প্লাস্টিকের হাঁড়িতে, কাচের হাঁড়িতে, সব কিছুতেই হবে। সব কিছু পারফেক্ট হওয়া চাই এই জন্য। যাই হোক, দুধটা ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম আছে, একদম ঠান্ডা করি নাই। বীজ হিসাবে আমি টক দই ব্যবহার করছি। যেহেতু ঈদ আছে, ঈদের পরে সবার ঘরেই টক দই থাকে, আর এখন সব সময় ইনশাল্লাহ সবার ঘরেই টুকটাক রাখে, অনেক রান্নার ক্ষেত্রে লাগে। আমি ভালো মতো মিশিয়ে নেব যেন টক দইটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। দইটা তাতে জমতে সাহায্য করবে ভালোভাবে মিশলে। চিনিটা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, যার যতটুকু মিষ্টি খাওয়ার প্রয়োজন সে ততটুকুই দিবেন। দইয়ের মধ্যে একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগে না। তারপরেও অনেকে আছে মিষ্টি বেশি পছন্দ করে না, ওইভাবে দিতে পারেন। আমি হটপটের মধ্যে বসিয়ে দেব। আমি এখানে একটা ন্যাকড়া ব্যবহার করব, পরিষ্কার। আর কিছু লাগবে না, এটার মধ্যে দিলেই হয়ে যাবে। আমি আইসক্রিমের বাটিতে ঢেলে দিলাম সম্পূর্ণ দুধ। এখন এর উপরে আমি একটা সাদা কাগজ দিয়ে মুড়িয়ে দেব, তারপর আমি ঢাকনাটা লাগাবো। এর আগে আমি এখানে ন্যাকড়াটা বিছিয়ে নিচ্ছি, এটার উপরেই আমি বাটিটা বসিয়ে দেব। এই তো সুন্দরভাবে বাটিটা বসানো হয়ে গেল। খুব সাবধানে কাজটা করবেন। সাদা কাগজ আমি উপরে দিয়ে দিচ্ছি, আমার কাছে অন্য কোনো পেপার নেই। ঢাকনাটা দিয়ে আমি এখন আটকে দেব বক্সে। আমি এই বাড়তি কাপড়ের অংশটুকু উপর দিয়ে ঢেকে দেব। কারণ বক্সটা আমি যদি নাড়াচাড়া করি হয়তো বা ধাক্কা লাগতে পারে, আর এটা দিয়ে দিলাম কেননা ধাক্কা লেগে এটা সরালরাও করতে পারবে না। তারপর একটু ঢাকাটাও আরও ভালো হবে, এই জন্য আমি কাপড়টা দিয়ে দিয়েছি। এই তো আমি সুন্দরভাবে রেখে দেব। আমি রাত্রে পেতেছিলাম, সকাল 11টার দিকে খুললাম। রাত 9টা বাজে আমি এটা বসিয়েছিলাম দই। এই তো খুলি, এখন দেখি কি অবস্থা। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো আলতো হাতে আমি উঠিয়ে নিলাম, দেখা যাক এখন কি হয়। ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এত ভালো হবে আমি আশাও করিনি।
একদম পারফেক্ট হয়েছে, একটু পানিও নেই দইয়ের মধ্যে। আপনাদের কেটে দেখাচ্ছি, একটু পানি নেই, একদম দোকানের দইয়ের মতো পারফেক্টলি জমেছে। এত ভালো যে জমবে আমিও আশা করতে পারিনি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।